শুরু করছি 22শে সেপ্টেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 22শে সেপ্টেম্বর দুপুর 12টা 14 মিনিটের পর থেকে চন্দ্র মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে 24শে সেপ্টেম্বর বিকেল 4টে 7 মিনিট পর্যন্ত। তার ফলে 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আলোচনা করার চেষ্টা করব। এবং 22শে সেপ্টেম্বর চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, প্রায় সারা দিন রাতের মতনই অবস্থান করবে। তার জন্য নাক্ষত্রিক ফলের সময়টা আমি আর বললাম না। তো কৃত্তিকা নক্ষত্রে অবস্থানের ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন আছে, এবং প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার কী হবে সেটাও অবশ্যই ভিডিও শেষে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও আর্থিক ক্ষেত্রে থাকবে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে বিদ্যার ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা মোটামুটি ওভারঅল ফলাফল। এবার 22শে সেপ্টেম্বর টু 24শে সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে ব্যবসার ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মেষ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের কোনো শুভ কাজ না করাই ভালো। কোনো অ্যাসেট বা সম্পদ ক্রয় করা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এই সময়টুকুতে না করাই ভালো। তবু তার মধ্যে থেকে দেখে নেব যে আজকের দিনটা মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বেশ কিছু সমস্যা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ হোক বা যে কোনো ধরনের কোনো শুভ কাজ হোক না করাই ভালো। আর যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কোনো কার্য সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও
লক্ষ্য করা যায়। তথাপি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্র মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বা অস্থিরতা বৃদ্ধি, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, বা কোনো কারণে হয়তো মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রং হলো অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বা বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারো কারো জন্য বলবো কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিছু উপহার বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা অলংকার ক্রয় করা বা অলংকার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং ব্যবসার ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকেও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো বৃষ রাশি যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু মধ্যম হওয়ায় দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে, বা কর্ম করা হবে, বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো কারো কারো ক্ষেত্রে কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য এক কথায় বলবো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া, বা সফল হওয়া, বা গেন করার যোগ রয়েছে। এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা মৃগশিরা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা কর্মক্ষেত্রে থাকবে। তবে দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণের বা বিদেশ ভ্রমণের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই একটু বাধাবিঘ্নতা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। মিথুন রাশির জন্য বলবো
এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, বা কাউকে হঠাৎ করে কোনো কথা না দেওয়াই ভালো, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করতে পারলে সবথেকে ভালো হয়, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্যে থেকেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো। কাউকে কোনো হঠাৎ করে কথা দিয়ে ফেলা বলুন, লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, বা কোনো অ্যাসেট কেনা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা চেষ্টা করবেন না করার। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। শুধু এইটুকু খেয়াল রাখতে পারলে ভালো হয় যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ না হয়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বলবো বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে বা কাজের ক্ষেত্রের জায়গাটা বলবো কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। কোনো মানসিক অশান্তির পরিবেশও কর্মস্থলে তৈরি হতে পারে, তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সাকসেস যোগ লক্ষ্য করা যায় বা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ইচ্ছে পূরণ হওয়ার যোগ রয়েছে, এবং এর সাথে বলবো বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। গৃহে অতিথি সমাগমের যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা কর্কট রাশি আছেন, কর্কট রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, তবে বেশিরভাগ সফলতা কিন্তু চেষ্টার দ্বারাই হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা মতবিরোধ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, সেই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। ফ্রড ব্যক্তি থেকে একটু সতর্কতার প্রয়োজন, এবং
যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কাজ করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, পুষ্যা নক্ষত্রের বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় যারা অশ্লেষা নক্ষত্র আছেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9, নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে কিন্তু পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে। যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তারা এই সময় একটু চেষ্টা করে দেখতে পারেন। সিংহ রাশির জন্য রয়েছে কিছু এই সময়টুকুর মধ্যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসা, বা যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন তাদের মধ্যে বলবো কারো কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। অর্থাৎ সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তো তাদের জন্য বলবো আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য আজকের দিনটা এড়িয়ে চলাই ভালো। পুরনো কাজ হোক, এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও হয়তো বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আর বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন সিংহ রাশির, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোথাও একটা ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে বলবো দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে কোনো গমন যোগ লক্ষ্য করা যায়, বা কোনো ভ্রমণ হতে পারে। গুরুজন কোনো ব্যক্তি থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। গুরুজন কোনো
ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়া, উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে হয়তো কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা, শত্রুচিন্তা এগুলো সাময়িক সময়ের জন্য হয়তো আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া যেটা লক্ষ্য করা যায় গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু মধ্যম রয়েছে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু সমস্যা, বাধাবিঘ্নতা এগুলো দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের কারো কারোর বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কারো না কারোর সাথে কিন্তু কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা ঝগড়া বিবাদের কিন্তু একটা যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন, চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম বা বিভিন্ন বাধা বিঘ্নতা এগুলো কিছু চলে আসতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে কর্মস্থলে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিন্তু এছাড়া বলবো বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর তুলা রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের শুভ কোনো কার্যের স্টেপ না নেওয়াই ভালো। কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এড়িয়ে চলাটাই ভালো এই সময়টুকুর মধ্যে। অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা,
মানে যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এই সময়টা না করাটাই ভালো, আজকের দিনটা বিশেষ করে। এবং শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই সবচেয়ে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। একটা কলহ বিবাদের যোগ কিন্তু পাশাপাশি রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যে কোনো কার্যই আজকের দিনটা কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায় যারা বিশাখা নক্ষত্র আছেন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ না থাকে। কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়েই হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, কিছু না কিছু দেখবেন বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে একটা মনোমালিন্যতা তৈরি হতে পারে, বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আর এর সাথে বলবো, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে আজকে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা হয়তো কারো কারোর ক্ষেত্রে চলে আসতে পারে। বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বাড়তে পারে, কোনো মানসিক অশান্তির পরিবেশও কর্মস্থলে সৃষ্টি হতে পারে কারো কারো ক্ষেত্রে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 22শে সেপ্টেম্বর থেকে
সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তির যোগ কিছু লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, বা যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন বা লোনের জন্য চেষ্টা করছেন তারা এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রানিং রোজগার, অর্থ সম্পদ এগুলোও বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসা বা কর্মের ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করতে পারলেই ভালো হয়, এবং কোনো নতুন প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এবং পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু সমস্যা দেখা দিতে পারে। আর যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে আজকে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায় যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ বিদ্যার ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা মোটামুটি মকর রাশির জন্য শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। ব্যবসার ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো রয়েছে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায় বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা কিছু বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাড়ি গাড়ি প্রপার্টি বা সম্পদ এই সকল ক্ষেত্রগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং গোচর ফল অনুযায়ী কারো কারো ক্ষেত্রে বলবো বিদ্যার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়া বা গুরুজন কোনো ব্যক্তির সহযোগিতা লাভের যোগও কিন্তু একটা লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হওয়ার যোগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা কুম্ভ রাশির জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো সামান্য কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায় বা বিদ্যার ক্ষেত্রে বলবো অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 22শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা বেশিরভাগ চেষ্টাতেই রয়েছে সফলতার যোগ। যে কোনো উদ্যমেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। অপ্রত্যাশিতভাবে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কোনো সম্পদ বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। অর্থাৎ মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন
তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। যে কার্যটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো একটু ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটা জিনিস খেয়াল রাখতে পারলে ভালো হয়, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা রেবতী নক্ষত্র আছেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনটা রাহুকালটা রয়েছে দুপুর ৩:৫৯ থেকে বিকেল ৫:২৯ পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা হচ্ছে বেলা ১১:০৫ থেকে বেলা ১১:৫৪ পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে রাত্রির ৮:৪৭ থেকে রাত্রির ১০:১৭ পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল ৫:১৬ থেকে সন্ধে ৬:৫৪ পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, বা মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, ধূপধুনো দেখানো, এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। একটা পজিটিভ এনার্জি বাড়িতে আসতে শুরু করে। অনেক বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হতে শুরু করে। আর বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হয়। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকু যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা সময় আমরা জপ করতে পারি, সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৮:২৮ থেকে বেলা ১১:২৮ পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ১২:৫৯ থেকে দুপুর ২:২৯ পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল ৫:৩০ থেকে রাত্রির ৮:২৯ পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। সেটা রয়েছে সকাল ৫:২৮ থেকে সকাল ৬:৫৮ পর্যন্ত। তারপরে রয়েছে বেলা ১১:২৮ থেকে দুপুর ১২:৫৮ পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ৩:৫৯ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ৯:৫৯ থেকে রাত্রির ১২:৫৯ পর্যন্ত। এর সাথে পারলে একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলে ভালো হয়, যে কোনো বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। এই সময়ে কোনো শুভ কার্য না করাও ভালো। এবারে চলে আসি প্রতিকারে। আজকের দিনটা অরেঞ্জ বা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, এবং একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। আর আজকের দিনটা যদি সম্ভব হয়, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য আপনারা সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন, এবং সূর্য প্রণাম মন্ত্র করতে পারেন। দিনটা শুরু যদি করা যায় পিতা বা পিতৃস্থানীয়কে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে যদি শুরু করা যায়, তো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। আজকের দিনটা চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, বা কোনো সিনিয়র ব্যক্তি হোক, প্রভাবশালী ব্যক্তি হোক, অফিসের বস হোক, তাদের সাথে যত মধুর আচরণ করা যাবে ততই ভালো। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটা পদ্ম ফুল হতে পারে, বা একটু আখের গুড় হতে পারে, অথবা একটু বেদানা হতে পারে, বা আপেল হতে পারে, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা
প্রদান করতে পারেন। যদি মনে হয় তাহলেই এগুলো একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।